এর আগের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আমরা সিক্রেট কোডগুলোকে সিক্রেটলি হ্যান্ডেল করতে পারি যাতে অন্য কারো হাতে না পড়ে, আমাদের প্রজেক্টের যাতে 12টা না বাজাইতে পারে। তো এরকম হচ্ছে কাজকর্ম আমরা এর আগের ভিডিওতে করলাম। এবার এই ভিডিওতে হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা এই সাইটটাকে, আমাদের এই পেজটাকে লাইভ করব, সেটা হচ্ছে ফায়ারবেসের মাধ্যমে হোস্ট করব ফ্রিতে। তো ফায়ারবেস যখন আমরা ইউজ করি তখন কিন্তু এই যে নেটলিফাই বা হচ্ছে আরো কিছু জায়গা আছে, ওইখানে হোস্ট করতে গেলে মাঝে মধ্যে একটু প্রবলেম করে। তো এই জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যদি ফায়ারবেস ইউজ করে থাকেন তাহলে আপনি ফায়ারবেসের মধ্যেই হোস্ট করার চেষ্টা করেন। তো এটাকে হোস্ট করার জন্য এই প্রজেক্টটাকে আমি কি করতে পারি, আমি হচ্ছে এই জায়গাটাতে আসবো। আমাদের প্রজেক্টের মধ্যে কিভাবে আসতে হয় আমরা কিন্তু অলরেডি জানি। যেমন ধরেন firebase.google-এ গেলাম, যাওয়ার পর কনসোলে গেলাম, গো টু কনসোল। যাওয়ার পর আমাদের যে প্রজেক্টটা, এক্সিস্টিং প্রজেক্ট যেখানে আমরা কাজ করতেছি, যে এটা ফায়ারবেস উইথ ফর্ম, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে আমাদের অথেন্টিকেশন, আমরা কিন্তু এই জায়গার মধ্যে ছিলাম অথেন্টিকেশন। তো এটা নিচেই দেখেন এই যে বিল্ড নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করলে এক্সপান্ড হবে। এটা আপনি স্ক্রল করলে অনেক জিনিস আছে, এখানে দেখবেন জাস্ট হোস্টিং লেখা আছে, জাস্ট সিঙ্গেল হোস্টিং, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে যেটা করতে হবে এই যে গেট স্টার্টেড করতে হবে। আমরা গেট স্টার্টেড করলাম। তো তারপর আমাদের কি করতে হবে, ইনস্টল ফায়ারবেস CLI নামের একটা জিনিস আছে, এটাকে ইনস্টল করতে হবে। যে npm install -g, অর্থাৎ জি মানে হচ্ছে গ্লোবাল ফায়ারবেস টুলস, মানে ফায়ারবেসের একটি টুলস আছে যেটিকে আমাদের ইনস্টল করতে হবে গ্লোবালি। মানে এই কমান্ডটা যদি আপনি একবার দেন আপনার এই কম্পিউটারের মধ্যে, যে কম্পিউটারটা আপনি ইউজ করতেছেন, তাহলে পরবর্তীতে আপনাকে আর এই কমান্ড দিতে হবে না। এটা একবার দিলে আপনার পুরো ওভারঅল কম্পিউটারের মধ্যে ইনস্টল করা হয়ে যাবে। এর পরবর্তীতে অন্য প্রজেক্টের ক্ষেত্রে এই কমান্ডের আর দরকার নাই। যেখানেই আপনি দেখবেন, শুধু এটার ক্ষেত্রে না, যখনই দেখবেন যে -g লেখা আছে, তার মানে গ্লোবালি আপনার পুরো কম্পিউটারের মধ্যে ইনস্টল হবে। প্রতিটা প্রজেক্টের মধ্যে আপনাকে করতে হবে না, জাস্ট একবার। তো আমি এটাকে কপি করলাম। কপি করে আমার প্রজেক্টের কাছে যাব। আমার প্রজেক্টের কাছে গিয়ে Ctrl+J মেরে আমার যে টার্মিনাল, এটাকে আমি অন করলাম। আমি এটাকে প্রথম স্টপ করতে পারি, Ctrl+C মেরে হচ্ছে আমি স্টপ করলাম। স্টপ করার পর আমাকে কি করতে হবে, কারণ আমি এখানে ক্লিয়ার করলাম। করার পর আমি যেটাকে কপি করছি npm install আর -g firebase tools, এটাকে আমি এন্টার করলাম। অর্থাৎ আমি আমার প্রজেক্টের মধ্যে এটাকে ইনস্টল করব। তো এটা ইনস্টল হইতে কিছুটা সময় নিবে। কিছুটা সময় নেওয়ার পর তারপরে আমাদের এখানে বলতেছে যে অলসো শো মি দ্য স্টেপস, এগুলো আমাদের দরকার নাই। তো আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে 2 নাম্বার স্টেপে আমরা চলে আসবো। এখানে লেখা আছে যে ইনিশিয়ালাইজ ইউর প্রজেক্ট, আমাদের প্রজেক্টকে ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে 2টা কমান্ড আছে, এই 2টা কমান্ডকে আমাদের দিতে হবে। তো আমাদের এটা ইনস্টল করা হয়ে গেলেই আমরা সেই 2টা কমান্ড দেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইনস্টল করা হয়ে গেছে। আমি আর একটু বড় করে নিতেছি, এটাকে আমি অফ করলাম। তো টার্মিনালের মধ্যে দেখেন, সো আমাদের কি হয়েছে, এটা কিন্তু আমাদের এই যে এই কমান্ডটা হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, ফায়ারবেস লগইন, এটাকে আমি ক্লিক করলাম। অলরেডি কিন্তু আমরা লগইন আছি। তারপরে যদি আমি কমান্ডটা দেই, দিয়ে যদি এন্টারে ক্লিক করি, তাহলে আমাদের দেখাবে আমাদের কিছু একটা এরর দিছে। আচ্ছা যাই হোক, আমি যদি আমাদের CMD এটাকে ওপেন করি, এটার মাধ্যমে যদি আমি কাজটা করার চেষ্টা করি, সো আমি বলতে পারি যে আমাদের যে ডি ড্রাইভটা আছে সেখানে আমি যাব। ডি ড্রাইভের মধ্যে হচ্ছে আমি সিডি করে সিডি, তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এক্সপ্লোরিং এই যে ফায়ারবেস উইথ ফর্ম, এটার মধ্যে আমরা ঢুকলাম। এটার মধ্যে ঢুকে মানে আমার প্রজেক্টটা যেখানে আছে, এবার যদি আমি কমান্ডটাকে দেওয়ার চেষ্টা করি, সো আমি কমান্ডটাকে দিব এখানে ফায়ারবেস লগইন। তাহলে কি হয়, একটু ওয়েট করলাম আমরা। সো এই যে এবার দেখাচ্ছে আমাদের টার্মিনালের মধ্যে ভিএস কোডে একটু ঝামেলা করে যে অলরেডি লগড ইন অ্যাজ, এই ইমেইল দিয়ে আমরা অলরেডি লগ ইন আসি। আমি যদি লগ আউট করি ফায়ারবেস, আমি যদি বলি যে লগ আউট, ঠিক আছে, তাহলে কি করবে, আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু লগ আউট করে দিছে। এখন যদি আমি এই কমান্ডটাকে আরেকবার কপি করি, কপি করে যদি আমি এখানে পেস্ট করি যে আমি আরেকবার লগ ইন করতে চাচ্ছি, তাহলে কিন্তু আমাদের মেইলের পারমিশনটা দিতে হবে। সো দেখতে পাচ্ছেন যে অ্যালাউ করতে চাচ্ছি কিনা, এই যে এখানে ছোট্ট করে দেখাচ্ছে ইয়েস করব আমরা। সো আমি যদি স্ক্রল করে উপরে যাই, সো আমি জাস্ট ওয়াই প্রেস করে করলাম, তাহলে কিন্তু আমার এখানে বলবে যে আপনি অ্যাকাউন্টটা চুজ করেন। সো আমি এই অ্যাকাউন্টটাকে চুজ করলাম, ক্লিক করলাম, কন্টিনিউ করলাম এবং হচ্ছে অ্যালাউতে ক্লিক করলাম, অ্যালাউ করে দিলাম, ব্যাস আমার এটা কমপ্লিট করা হয়ে গেছে। আমি যদি এখানে যাই তাহলে হচ্ছে সাকসেস লগ ইন অ্যাজ, এই ইমেলটা দিয়ে লগ ইন আমরা অলরেডি আছি।
তার মানে আমাদের এই কাজটা শেষ, আমাদের কই গেল, আমাদের এই কাজটা শেষ। এরপর আমাদের কি করতে হবে, ফায়ারবেসকে ইনিট করতে হবে, ফায়ারবেসকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। কপি করলাম, এখানে পেস্ট করব। সো ফায়ারবেসকে ইনিশিয়ালাইজেশন করার জন্য আমরা এখানে কপি করে পেস্ট করছি। পেস্ট করার পরে নিচের দিকে যাব, সে বলবে যে আর ইউ রেডি টু প্রসিড। ইয়েস, আমি প্রসিড করার জন্য রেডি। ওয়াইটাকে পেস্ট করলাম, সো এই যে ওয়াই পেস্ট করলাম, এন্টারে ক্লিক করলাম, ব্যাস এই যে এইরকম স্ট্রাকচার আমার সামনে দিবে ওয়াইটাকে প্রেস করার সাথে সাথে। এরপর আমাদের কি করতে হবে, কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো এটাকে ক্লিক করে করে আমাকে এই যে এখানে যাইতে হবে। ঠিক আছে, এই যে আপ অ্যারো ক্লিক করলে উপরে যাব, আর ডাউন অ্যারো ক্লিক করলে নিচের দিকে নামবো। সেইখান থেকে আমাদের কি করতে হবে, চুজ করতে হবে। এখানে আমাদের হোস্টিং লেখা থাকবে। সো হোস্টিং, এই যে হোস্টিং দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপ হোস্টিং এর নিচেই দেখবেন, এই যে অ্যাপ হোস্টিং এর নিচেই ওই যে নীল কালার, কিন্তু একটা ব্লু কালার, একটা যে মানে যে কালারটা ব্লু সেটার মধ্যেই কিন্তু আমরা অলরেডি এখন আছি। যে হোস্টিং, এই যে কনফিগার ফাইলস অর ফায়ারবেস হোস্টিং অ্যান্ড অপশনালি সেট আপ গিটহাব। ঠিক আছে, গিটহাব অ্যাকশন ডিপ্লয়স, এই লেখাটাতে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কিন্তু তারা বলে দিছে যে যদি আপনি স্পেস প্রেস করেন তাহলে সেটা সিলেক্ট হবে, এখনো কিন্তু সিলেক্ট নাই। ঠিক আছে, তারপর আমাদের এন্টারে ক্লিক করতে হবে। তো আমি এই যে অ্যাপ হোস্টিং এর নিচেই জাস্ট হোস্টিং কনফিগার ফাইল এই লেখাটার উপর যখন আসবে ব্লু, তখন আমি স্পেস বারে ক্লিক করব। করার পর দেখবেন এখানে এই যে একটা স্টার সাইন কিন্তু চলে আসছে, তার মানে অলরেডি এই লাইনটা হচ্ছে সিলেক্টেড। ঠিক আছে, আরগুলা কিন্তু সিলেক্টেড না, এই যে স্টার সাইন যেটা সিলেক্টেড। এবার আমি এন্টারে ক্লিক করব। করার পর আমি স্ক্রল করে একটু যাই, এইখানে তারা আরো একটু অপশন দিবে। আচ্ছা, এটা হচ্ছে স্ক্রল করলে চলে যাচ্ছে নিচের দিকে। এখানে দেখেন এই যে প্লিজ সিলেক্ট অ্যান অপশন, এখানে 4টা অপশন আছে। একটা হচ্ছে ইউজ অ্যান এক্সিস্টিং প্রজেক্ট, আমি যদি উপরটাতে যাই, এই যে নীল কালার যেটা, সেই লাইনের মধ্যে আমরা আছি। আমি তুমি কি ব্যবহার করতে চাচ্ছ এক্সিস্টিং কোনো প্রজেক্ট, বা তুমি কোনো নতুন প্রজেক্ট বানাইতে চাচ্ছ, নিউ প্রজেক্ট না। তারপর হচ্ছে ফায়ারবেস ডোন্ট সেট আপ, এগুলো আমার দরকার নেই। প্রথম যেটা, এই যে ইউজ অ্যান এক্সিস্টিং প্রজেক্ট, অলরেডি কিন্তু আমাদের ফায়ারবেসের মধ্যে প্রজেক্ট এক্সিস্ট করতেছে, রাইট। আমি যদি কনসোলে যাই তাহলে কিন্তু অলরেডি আমাদের এই যে প্রজেক্ট, অনেকগুলো প্রজেক্ট আছে, আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে। তো আপনি যে প্রজেক্টে বর্তমানে আছেন সেইখানে আপনাকে চুজ করতে হবে, সেই নামটাকে আপনার মনে রাখতে হবে। তো আমি ইউজ অ্যান এক্সিস্টিং প্রজেক্ট এটাতে এন্টার মারলাম। এন্টার মারার পর আমি যদি নিচের দিকে যাই, আমার কয়টা প্রজেক্ট আছে আমার ফায়ারবেস অ্যাকাউন্টের মধ্যে সেটা এখানে দেখাবে। তো আমি এখান থেকে কোনটাকে চাচ্ছি, মানে কোনটাকে ব্যবহার করতে চাচ্ছি, এখানে দেখেন এগেইন ফায়ারবেস। তো আমি যদি এখানে যাই যে এগেইন ফায়ারবেস নামের আছে কিনা, এই যে এটা না, আমি এটা চাচ্ছি না। তারপর হচ্ছে নিচেরটাতে যদি আমি সিলেক্ট করি, এই যে প্র্যাকটিস, ফায়ারবেস প্র্যাকটিস, সো ফায়ারবেস প্র্যাকটিস না, এটাও চাচ্ছি না। তারপরে যে হেলথ কেয়ার একটা আছে, এই যে হেলথ কেয়ার। তারপরে দেখেন এই যে ফায়ারবেস উইথ ফর্ম, ফায়ারবেস উইথ ফর্ম, আপ এর ডাউন এর ক্লিক করে আমি এখানে আসলাম। এই যে এটাই কিন্তু আমাদের বর্তমানে এক্সিস্টিং প্রজেক্ট। তো আমি এইটাতে, মানে আপনার প্রজেক্টটাকে আপনি খুঁজে বের করবেন, যখন এই যে ব্লু কালারটা এই লাইনের উপর আসবে তখন আপনি এন্টারে হিট করেন। করার পরে আমি স্ক্রল করে নিচের দিকে গেলে দেখাবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও টু ইউজ ইউর পাবলিক ডিরেক্টরি, মানে তোমার, মানে তারা বলতেছে যে আমরা কি নাম দিয়ে পাবলিক ডিরেক্টরিটা চাচ্ছি এটা লাইভ হওয়ার পরে। তো আমরা কিন্তু দেখছি যে নেটলিফাইতে হোস্ট করলে বা হচ্ছে আর অন্য জায়গায় ডিস্ট নামের একটি ফোল্ডার দেয়। তো আমরাও বলবো যে আমরা চাচ্ছি DIST, ডিস্ট। এই যে ডিস্ট টাইপ করার সাথে সাথে নিচে চলে যাচ্ছে, এই জন্য হচ্ছে আমি আচ্ছা একটু জুম আউট করি, তাহলে মনে হয় নিচে যাবে না। ডিস্ট নামের একটি ফোল্ডার চাচ্ছি। তো আমি এন্টারে ক্লিক করলাম। করার পর তারা বলতেছে যে কনফিগার অ্যাজ এ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। ইয়েস, আমি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনই চাচ্ছি, ওয়াই প্রেস করলাম, করে এন্টারে ক্লিক করলাম। তারপর যাচ্ছে যে সেট আপ অটোমেটিক বিল্ডস ডিপ্লয় গিটহাব, না আমি এটা চাচ্ছি না, গিটহাবের মাধ্যমে অটোমেটিক আমি এগুলা কিছু করব না। তো আমি এই জন্য এন দিলাম। ঠিক আছে, এন মানে হচ্ছে নো, ওয়াই মানে তো হচ্ছে ইয়েস। তো আমি এটাকে নো করে দিলাম। তারপর হচ্ছে আমাদের বলবে যে ফায়ারবেস ইনিশিয়ালাইজেশন কমপ্লিট, ফায়ারবেস ইনিশিয়ালাইজেশন কমপ্লিট। তার মানে এই যে ফায়ারবেস ইনিটের কাজ, ইনিট মানে কি, ইনিশিয়ালাইজেশনকে ছোট করে ইনিট বলা হচ্ছে, এটার কাজ শেষ। এরপর আমরা নেক্সটে ক্লিক করব, 3 নাম্বার স্টেপ। তো এখানে আমাদের বলতে হবে ফায়ারবেস ডিপ্লয়, এই কমান্ডটা দিতে হবে। তো এই কমান্ডটা দেওয়ার আগে ওই যে আমরা ডিস্ট নাম দিলাম, চলেন দেখে আসি যে আমাদের ডিস্ট নামের কোনো ফোল্ডার তৈরি হয়েছে কিনা। সো আমাদের কম্পিউটার এখান থেকে হচ্ছে ডি ড্রাইভ, এখান থেকে হচ্ছে ফায়ারবেস উইথ ফর্ম, এখানে এই যে দেখেন ডিস্ট নামের ফোল্ডার কিন্তু চলে আসছে।
ওকে, তো এবার হচ্ছে আমাদের ওই যে আমাদের যে কমান্ডটা আছে, যে আমাদের এই যে কমান্ডটা ফায়ারবেস ডিপ্লয়, এটা দেওয়ার আগে আমাদের আরেকটা কমান্ড দিতে হবে, npm রান বিল্ড দিতে হবে, দিয়ে এন্টার মারতে হবে। সো এটা কি হবে, এই যে প্রোডাকশনের জন্য বিল্ড হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। তারপর কিছু প্রসেসিং করার পর এই যে এইভাবে চলে আসবে। এখন আমাদের কি করতে হবে, এই কমান্ডটাকে দিতে হবে ফায়ারবেস ডিপ্লয়। সো আমি এটাকে কপি করে এখানে পেস্ট করলাম, তাহলেই কিন্তু আমাদের এখানে একটা লিঙ্ক দিয়ে দিবে। তারপর সেই লিঙ্কে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের পেজটা লাইভ হবে। সো আমাদের একটু ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন এই যে হোস্টিং কিন্তু হচ্ছে, এই যে আপলোডিং দেখাচ্ছে। সো এই যে হয়ে গেছে, এই যে হোস্টিং ইউআরএল। এখন যদি আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি মারে কপি করলাম, বা হচ্ছে আপনি পুরোটাকে সিলেক্ট করে আর হচ্ছে আচ্ছা কন্ট্রোল সি মেরে আমরা কপি করলাম বা করলাম, তারপর হচ্ছে আমরা যদি এখানে গিয়ে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে এবার যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের পেজটা এই যে দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমাদের কি নাই, লোকাল হোস্ট কিন্তু নাই, আমাদের কিন্তু এটা একদম ফ্রিতে অনলাইনে হোস্টিং হয়ে গেছে। সো আমাদের সকল জিনিসপত্র কাজ করতেছে কিনা এটা আমরা একটু চেক করে নিব। তো ফাইনালি আমরা কিন্তু এটাকে কি করতে পারছি, ফায়ারবেসের মাধ্যমে হোস্ট করতে পারছি। দেখতে পাচ্ছেন যে আমার লোকাল হোস্ট কিন্তু নাই, এই যে .web.app এই টাইপের, আর এটা কিন্তু আমার লোকাল হোস্ট। সো এটাকে আমি এখন ডিলিট করে দিলাম, এটা আর আমাদের দরকার নাই। তখন যদি আমি আরো একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাই, যেমন হচ্ছে ধরেন নাম হচ্ছে হ্যালো মিয়া, আর মেলটা হচ্ছে hello@gmail.com, আর পাসওয়ার্ড হচ্ছে সেই সিক্রেট পাসওয়ার্ড $#, এরপর কপি করলাম, এখানে পেস্ট করলাম, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম, ক্লিক করলাম, ইয়াস কাজ করতেছে, রেজিস্টার সাকসেসফুল, প্লিজ চেক ইউর মেইল। তারপর কয়েক সেকেন্ড পরে লগ ইন পেজে নিয়ে যাবে আমাদের, ইয়াস লগ ইন পেজে নিয়ে আসছে। আর আমি এই জায়গাটাতে গিয়ে আমার প্রজেক্টের মধ্যে যাব, গিয়ে দেখবো যে আমার আর একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে কিনা। এখানে গেলাম ইউজার্স, সো এই যে হ্যালো নাম দিয়ে কিন্তু আরো একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে, তার মানে ঠিকঠাক ভাবে কিন্তু এটা কাজ করতেছে লাইভে। ওকে, এখন আমার কাজ হচ্ছে, ধরেন আমি কিছু একটা চেঞ্জ করলাম। এখন আমি যে জিনিসটা চেঞ্জ করব সেটা হচ্ছে আমার ন্যাভবার বা হচ্ছে আমার লগ ইন পেজের মধ্যে লগ ইন পেজ, আমি নিচের দিকে যাই জাস্ট আমাদের চেক করার পারপাসে। ধরেন এইটার নিচেই আমি কিছু একটা লিখতে পারি যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আমি এখানে গিয়ে বলতে পারি, নিচের দিকে যাব, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। ধরেন আমি এখানে বলতে পারি যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমি জাস্ট লিখে দিলাম যে ডোন্ট অ্যাকাউন্ট বা ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, বা হচ্ছে ডোন্ট, জাস্ট আপনি বোঝার জন্য ধরে নেন যে ডোন্ট প্লিজ এখানে যান। মানে আমি কিছু একটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে আমি আবার এটাকে কিভাবে লাইভ করতে পারি। তো আমি এখানে জাস্ট আগে ছিল ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমি এখন লিখে দিলাম জাস্ট ডোন্ট। তার যদি ডোন্ট হয় তাহলে প্লিজ এখানে যাও, মানে জাস্ট বোঝার জন্য আমি এই টেক্সটটাকে রিমুভ করে দিছি। তো আমি এখানে যতই রিলোড করি আর এটা কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, আমি এখানে করছি, ঠিক আছে, কন্ট্রোল এস মেরে সেভ করেন, এখানে রিলোড করেন, এটা চেঞ্জ হবে না। এটাকে আমাদের আরেকবার কি করতে হবে, আমাদের আরেকবার এটাকে একটু ছোট করলাম। সো এটাকে আমাদের আরেকবার যে কাজটা করতে হবে, জিনিসটাকে হচ্ছে আমাদের বিল্ড করতে হবে, তারপর হচ্ছে এটাকে কাজ করতে হবে। আমি এখানে কি করতে চাচ্ছি, ধরেন আমি এখানে চাচ্ছি npm রান, প্রথমে বিল্ড করতে হবে npm রান বিল্ড, যে আমি পুনরায় এটাকে আরেকবার বিল্ড করতে যাচ্ছি। তো এটা প্রসেসিং এ যাবে, এই যে প্রোডাকশনের জন্য প্রসেসিং হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, ওয়েট করতে হবে, তারপর হয়ে গেছে সবকিছু। এখন আমাদের ওই ফায়ারবেসের কমান্ডটা আছে না, ফায়ারবেসের যে কমান্ড, এই যে ফায়ারবেস ডিপ্লয়, এটাকে আমাদের দিতে হবে। তো ফায়ারবেস ডিপ্লয় মানে আগে npm রান বিল্ড, তারপর হচ্ছে ফায়ারবেস ডিপ্লয় দিয়ে দিলাম। তারপর আমাদের আরো একটু সময় নিবে, সময়টা নেওয়ার পর আমাদের আগের বারের মতো কাজটা করে দিবে। সো একটু ওয়েট করতে হবে, এই যে হোস্টিং হচ্ছে, এই যে হোস্টিং আপলোডেড। সো তারপর একটু ওয়েট করার পর ব্যাস আমাদের চলে আসছে লিঙ্কটা, ওই আগের লিঙ্কে, লিঙ্ক কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে, লিঙ্ক চেঞ্জ হবে না। তো বা হচ্ছে আগেরটাতে গিয়ে যদি আমি রিলোড মারি, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে দেখেন ডোন্ট, ওই যে প্লিজ হ্যাভেন, এটা কিন্তু চলে গেছে। ওকে, তার মানে বুঝাইতে পারছি যে কিভাবে পরবর্তীতে চেঞ্জ করলে এটাকে সিস্টেম করতে হয়। এখন আমি চাচ্ছি যে না, আগেরটাই ঠিক ছিল, ধরেন আমি আবারও চেঞ্জ করলাম ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ব্যাস চেঞ্জ করা কিন্তু হয়ে গেছে। এখানে সারাদিন এসে কান্নাকাটি করলেও কিন্তু এটা ঠিক হবে না, যতই রিলোড মারি ডোন্টই থাকবে, এটা আসবে না। তখন আমাদের আরেকবার কি করতে হবে, আর এই যে এখান থেকে যে আমাদের কন্ট্রোল জে মেরে যে টার্মিনাল, এখানে কাজ নাও করতে পারে, তখন আপনি কি করবেন, সিএলআইটাকে বের করবেন। সিএলআই বের করে ওই যে ডি ড্রাইভে আমি গেছি, তারপর যাওয়ার পর সিডি করে আমার প্রজেক্টের মধ্যে গেছি, এতটুকু কষ্ট একটু করবেন।
এখন আমি আরেকবার চেঞ্জ করছি, আমাকে কি করতে হবে, npm রান বিল্ড করতে হবে, বিল্ড করে ওয়েট করতে হবে, যেটা বিল্ড হবে প্রোডাকশনের জন্য রেডি হবে। তারপর আমাদের কি করতে হবে, ফায়ারবেস ডিপ্লয় মারতে হবে, সেই কমান্ডটা মারতে হবে, এইটাও মেরে একটু ওয়েট করতে হবে। বাস ওয়েট করলেই কিন্তু আমরা আবার ওই একই লিঙ্ক আমাদের কপি করতে হবে না, জাস্ট ওই লিঙ্কটাকে আমরা আরেকবার ব্যাস হয়ে গেছে, আমরা জাস্ট এখানে একটা রিলোড মারবো, তাহলেই কিন্তু কাজটা আমার আরেকবার হয়ে যাবে। এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখন কিন্তু আবার চলে আসছে। আপনি যতবার চেঞ্জ করবেন আপনার এই প্রজেক্টের মধ্যে ততবার npm রান বিল্ড তারপর ফায়ারবেস ডিপ্লয় মারতে হবে। আর আমরা প্রথমে যে স্টেপগুলো করলাম এগুলো তো ইজি। আপনি কি করবেন, ধরেন আপনার প্রজেক্টের মধ্যে আসবেন, প্রথমে আপনার যে প্রজেক্ট, এই যে ফায়ারবেসের রুটে আসলাম, আপনার প্রজেক্টে যাবেন, যাওয়ার পর আপনি বিল্ডে যাবেন, বিল্ডে গিয়ে এই যে হোস্টিং এখানে ক্লিক করবেন, তারপর গেট স্টার্টেড আসলে সেখানে ক্লিক করবেন। ঠিক আছে, আসার পরে আপনি জাস্ট এই জিনিসগুলোকে একটু ফলো করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এখানে আসার পর এই যে এরকম সিস্টেম আসবে, ইনস্টল ফায়ারবেস CLI, আপনি এটাকে জাস্ট একবারই করবেন, একটা কম্পিউটারের জন্য একবার, পরবর্তীতে আর করা লাগবে না কারণ এটা গ্লোবালি হয়ে যাবে। তারপর নেক্সট স্টেপে হচ্ছে কি ফায়ারবেস লগ ইন, তো অলরেডি প্রজেক্ট লগ ইন করাই থাকে, তারপরে যদি আপনার লগ আউট থাকে আপনি লগ ইন করে নেবেন, এটা করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। তারপর ফায়ারবেস ইনিট আর যে যে ইনফরমেশন লাগে ওইভাবে আপনি দিবেন। তারপর 3 নাম্বার হচ্ছে ডিপ্লয়, ব্যাস। তারপর আপনার এরকম একটা লিঙ্ক হয়ে যাবে। এবার এই লিঙ্কটাকে আপনি কপি করে যারই দিবেন সেই বান্দাই কিন্তু এটাকে দেখতে পারবে। আর লিঙ্কটাকে আপনি যত্ন করে রেখে দিবেন কোথাও একটা নোটপ্যাডের মধ্যে, তাহলে কিন্তু হবে। আর এর আগের ভিডিওতে আমরা দেখাইলাম যে এই যে আমাদের গিট ইগনোর, এখানে কিভাবে ওই যে env ফাইলটাকে ইগনোর করতে হয়, যেখানে আমাদের ফায়ারবেসের সিক্রেট জিনিসপত্রগুলো আছে। ঠিক আছে, তো ফায়ারবেসের মধ্যে আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখাই নেই। ঠিক আছে, তো সবকিছু দেখাইতে গেলে কিন্তু ধরেন ফায়ারবেসই যদি আমরা পুরোপুরি শিখতে যাই সেটাই কিন্তু আমাদের 6 মাস লেগে যাবে, তারপরেও কিন্তু শেখা হবে না। তো আমাদের যতটুকু লাগে ততটুকু আমরা প্র্যাকটিস করব, আস্তে আস্তে আমরা যখন আরো অ্যাডভান্স দিকে যাব তখন আরো খুঁটিনাটি বিষয়বস্তু আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী আমরা জিনিসগুলোকে খুঁজে খুঁজে বের করে শেখার চেষ্টা করব। এবং আমরা যখন অ্যাডভান্স টিউটোরিয়াল আনবো তখন হচ্ছে আমরা অবশ্যই আরো অ্যাডভান্স জিনিসপত্র দেখাবো, যেহেতু অ্যাজ এ বিগিনার এতটুকুই কিন্তু যথেষ্ট। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো আমাদের ফায়ারবেসের হচ্ছে আরো ভিডিও আসবে সামনে, প্লেলিস্টে অ্যাড হবে, তবে আপাততর জন্য এখানেই স্টপ। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট আরো একটা ভিডিওতে।